নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কাল ছিল 19শে আগস্ট, সোমবার। সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রতিটি ঘরে ঘরে পালন করা হচ্ছিল রাখি বন্ধন উৎসব। আমার হাজব্যান্ড যেহেতু কর্মসূত্রে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হায়দ্রাবাদে থাকি, তো এখানে আমার হাজব্যান্ডের অফিসে আরও কিছু বাঙালি ভাইরা আছে যারাও ঠিক একইভাবে কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকে। তো রাখি বন্ধন যেহেতু বাঙালির একটা বিশেষ উৎসব, প্রত্যেকটি দিদি বা বোনেরা তার ভাই বা দাদাদেরকে রাখি পরায়। তো যেহেতু এখানে পরিবার পরিজন কারোরই কাছে নেই, তো সবারই মনটা খারাপ যে আজকে রাখি বন্ধন, রাখি পরাতে পারছি না। তাই হাজব্যান্ডের অফিসের সমস্ত বাঙালি দাদারা মিলে ঠিক করেছে যে আজকে সন্ধ্যাবেলা যদি আমরা সবাই মিলে নিজেদের মধ্যে একটা রাখি বন্ধন উৎসব পালন করি তাহলে ব্যাপারটা কেমন হয়। তো সবার সম্মতিতে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা কালকে আয়োজন করা হয়েছিল রাখি বন্ধন উৎসবের। আর রাখি বন্ধন কিভাবে পালন হলো সেটা নিয়ে অনেকজনের অনেক রকম বক্তব্য আছে। আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি যে 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব পালন করে। আবার কোথাও শোনা যায় যখন হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগে, তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার জন্য রাখি বন্ধন উৎসব পালন করে। আবার অনেক অবাঙালিরা বলে থাকেন যে কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণকে যখন দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছিল, তখন শ্রীকৃষ্ণ যখন তাকে বাঁচিয়েছিল তখন তার হাতে রাখি বেঁধে সে তাকে দাদার সম্মান দিয়েছিল, এবং সেখান থেকে প্রত্যেকটা মানে রাখি বন্ধনের মাধ্যমে প্রত্যেকটা পুরুষ তার চারিপাশের যত বোন আছে তাদের যেন রক্ষার দায়িত্ব নেয়। কিন্তু বর্তমান সমাজে আমাদের যেটা পরিস্থিতি সেটা তো সবাই কম বেশি জানে। তো সব পুরুষকে আমি খারাপ বলবো না, কারণ পুরুষ মানেই বাবা, পুরুষ মানেই স্বামী, পুরুষ মানে দাদা, পুরুষ মানে সন্তান। তাই সব পুরুষ খারাপ হয় না। আমাদের মহিলাদের জীবনের প্রতিটা স্টেজে একটা পুরুষের সহায়তা দরকার। আর সব পুরুষ, বারবার বললাম যে সব পুরুষ খারাপ হয় না। তাই যাদের এই বিকৃত মানে মস্তিষ্কের যারা পুরুষ আছে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে সঠিক শিক্ষা দেওয়াটা আমাদের অবশ্যই কর্তব্য। আর সেই সব প্রসঙ্গে আমি আর গেলাম না। তা আমরা এইভাবে সন্ধ্যাবেলা একটা সুন্দর রাখি বন্ধন উৎসবের পালন করেছিলাম। তো প্রথমে বাচ্চাদের দিয়ে এই উৎসবের পালন করা হলো, তারপরে বড়রা আমরা একে অপরের হাতে রাখি বেঁধে সুন্দর একটা দিন কাটালাম। আর রাখি বন্ধন ছোট ছোট উৎসব, আর এর মধ্যে ছোট ছোট গিফট, এইগুলোর মধ্যেই তো মানে মেন আনন্দ। তাই আমরা যখন সমস্ত দাদাদের ভাইদের রাখি পরালাম, তারাও আবার আমাদেরকে চকলেট উপহার দিল। আর এতগুলো বাঙালি এক জায়গায় হয়েছি, খাওয়া দাওয়া হবে না সেটা তো হতেই পারে না। আর রাতের ডিনারে যেহেতু ভাতটা অনেকেই পছন্দ করে না, তাই লুচি তরকারির ব্যবস্থা করা হয়েছিল, আর সবাই মিলে হাতে হাতেই করা হয়েছিল। এর ফলে কি হয়, আনন্দটা অনেকটা বেশি হয়। আমরা চাইলেই বাইরের থেকে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার আনাতে পারতাম, কিন্তু সেটাতে হয়তো বা এতটা আনন্দ হতো না যেটা এইভাবে নিজেরা সবাই মিলে একে অপরের হাতে সহযোগিতা করে করা হয়েছিল। আর বাচ্চারা যেহেতু রাখি বন্ধন উৎসবের পরে খুব মানে বদমাইশি করছিল আর কাজে অসুবিধা হচ্ছিল, ওই জন্য ওদেরকে মোবাইলে গেম দেখার ব্যবস্থা করা হয়েছিল। ওরা তো মোবাইল পেলে খুব খুশি বাচ্চারা, কেউ কার্টুন দেখছে, কেউ গেম খেলছে। তারপরে রান্নাবান্না শেষে সবার মিলে খাওয়া দাওয়া আর কিছু উপহারের গিফট, সব কিছু একটা সুন্দর স্মৃতি নিয়ে আমরা যে যার ঘরে ফিরেছিলাম। আর এইভাবেই আজকের ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো